মানি না। আবার এদিকে প্রার্থী দিয়ে লন্ডন থেকে হায়ার করে এনে আবার বলছেন নির্বাচন করবেন। আজকে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা তখন চাই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। দল এসে বলে বিয়ার না হলে গণভোট না হলে সাধারণ নির্বাচন হবে। সেই জাতীয়তাবাদী দল আজকে এই চলার পথে বাংলাদেশের গণমানুষের সব থেকে নিয়েছে। আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা সাথে বুঝতেছেন আপনারা কিন্তু তারাই কিন্তু আপনাদের ডুবাবে। সুতরাং এবং তারা বলবেন আমরা শুনবো। তবে একটি কথা আমরা বলতে চাই, যেহেতু আমরা তো তখন বলা হয়নি কোন পিআরের কোন নির্বাচন বুঝেছিল এই শেখ হাসিনা স্বৈরাচারকে এই গতি থেকে উন্নত করে। সাম্প্রতিক কালে একটি দল দীর্ঘদিন আমাদের সাথে ছিল, হঠাৎ আজকে এমন কি হলো যে আমাদের নামে কালিমা লেপন করতে চায়। যে সেই দলটি কোন সময় আওয়ামী লীগের মামাতো ভাই ভাবে, আবার কোন সময় বিএনপি চাচাতো ভাই ভাবে। সুযোগে বুঝে একটা নিরাপদ ছাদের তীরে থাকতে চায়। তারাই 16 বছর আমাদের ছাদের তলায় ছিল, আমাদের ছাতার নিচে ছিল। আজকে বৃষ্টি কমে গেছে, আমাদেরকে ভুলে গেছে। অতএব মুসলমান হিসেবে এদেরকে কি বলে? মুখে এক কথা আর অন্তরে এক কথা, এর নাম হচ্ছে মুনাফেকি কথা। আপনারা বলছেন পিআর ছাড়া নির্বাচন মানি না। আবার এদিকে প্রার্থী দিয়ে লন্ডন থেকে হায়ার করে এনে আবার বলছেন নির্বাচন করবেন। প্রার্থী দেওয়া হয়েছে, আবার বাড়ি বাড়ি গিয়ে বলছেন ইয়ানকের টাকা দিতে। আবার আমাদেরকে বলছেন আপনারা চাঁদাবাজ। ইয়ানক আর চাঁদা একটা আরবি শব্দ আর একটা বাংলা শব্দ, আর আপনারা বড় চাঁদাবাজ। সুতরাং এই দল থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আগামীতে এই যুব সমাবেশে আজকে আমরা প্রতিজ্ঞা করে আমরা একে অপরের কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি তারেক রহমানের হাতে, অরবিন্দ ইসলামের হাতে, বেগমদের হাতে তুলে দেব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আপনাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। এই জাতীয়তাবাদী দল আজকে এই চলার পথে বাংলাদেশের গণমানুষের সব থেকে জনপ্রিয় দল হিসেবে আজকে চিহ্নিত হয়েছে। সামনে এবং বক্তব্য দেওয়ার পরে আমরা র্যালি। বিসমিল্লাহির রহমানির রহিম। চৌগাছা পৌর বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল। এই দলটি সবেমাত্র একটি কলি ছিল, সেই দলটি